এই জন্য আপনারা যে ফোনে কথা বলেন, মেয়ে জানে না ছেলের সম্পর্ক, আর ছেলে জানে না মেয়ের সম্পর্ক, কার আত্মিক কেমন আছে, কিন্তু এত বড় কুইয়া ফেলায়। কিন্তু আয়া ইষ্টার মতন দেখলে দেখে যে জিরো। আপনারা সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান, মোবাইলে সম্পর্ক করেন, আপনাদের লেগে নিষেধ নাই, আপনাদের স্বাধীন যেরকম মন চায় সেরকম করেন। আমাদের মুখ দিয়ে আছে বলতে পারি, কিন্তু আপনাদের কাছে কিন্তু খারাপ লাগতে পারে, কিন্তু কথাটাই কিন্তু বাস্তব। আপনারা সম্পর্ক করেন, লাগে মোবাইলের মধ্যে ওরে জান দিয়া দেন, হয় আপনারা জান দিয়া দেয়, এরকম পর্যায়ে যান। ওর পর দিয়া কেউ ছাড়া কেউ বাঁচেন না। কিন্তু বাঁচেন না যখন, যে বাপ মায় এত বড় ডাঙ্গর করছে, সে বাপ মার কথা চিন্তা করলেন না, বাপ মার ইজ্জতের কথা চিন্তা করলেন না। তো লাস্টে পর্যায়ে দেখেন যে মোবাইলে সম্পর্ক করার পর দিয়া দেখেন যে আমি কই পড়লাম, আমার বাপ মাই ভালো ছিল, আমি দেয়া দিয়ে হাত দেয়া দিয়ে নদীতে ঝাঁপ দিলাম। মানে যে কোনো জিনিস করার আগে আগে ভাববেন, তারপর চিন্তা করবেন। চিন্তা করিয়া কোনো সময় ভাবলে হবে না। বাপ মাকে চিনেন, স্নেহ ভালোবাসা দেন, সব কিছু বাপ মাই আপনার কোসাইবে। কে লেগে বাপ মা যখন আপনার এত উড়ে এত নিতন এত বড় করছে, বাপ মাই আপনার ছোটবেলাতন যখন সব কিছু গ্রহণ করে নিছে, বড় যখন হয়েছেন, বাপ মাই আপনার সব কিছু দায় বন্ধ সব করে এতানি পর্যন্ত উড়াইছে। বাপ মার উপরে সব কিছুর দায়িত্ব হালায় দেন, আর বাপ মাকে কোনোদিন অবহেলা কেউ করবেন না। তো করেন, সেই পশ্চাতে